নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লিউবিপিএসসি বলা। দেখো, দীর্ঘদিন ধরে যে চর্চার বিষয়টা চলছে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে জাস্ট কয়েকটা কথা বলবো, তার জন্যই এই ভিডিওটা করা। তোমরা এই পেপার কাটিংটা কয়েকদিন আগেই তোমরা দেখেছো, যেখানে লেখা আছে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা ওবিসি রায় আটকে, মানে থামনেল বলছি, মানে এই যে হেডিংটাই এমনভাবে দেওয়া, মানে এটা একটা রেগুলার বেসিসে এক্সাম হয়, ঠিক আছে, মানে এটা রাজ্যের একটা ভাইটাল পরীক্ষা তো বটেই, কিন্তু এমন একটা ইস্যু এখানে দেখানো হয়েছে যে যেই ইস্যুটার জন্য নাকি পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব হচ্ছে না। তো হাইকোর্টের রায়তে যেটা বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল করা হয়েছে, আহ, তারা পরবর্তীতে এর পরে যে নোটিফিকেশনগুলো আসবে সেই নোটিফিকেশনে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে তারা ফর্ম ফিল আপ করতে পারবে না, বা তাদের সেই সার্টিফিকেটের কোনো রকম কোনো ভ্যালু থাকবে না। তো তার জন্য নাকি সমস্ত পরীক্ষাকে আপাতত, রাজ্যের সমস্ত পরীক্ষাকে আপাতত স্থগিত রাখা হয়েছে। তো কি বলছে এখানে আমি আরেকবার তোমাদের সামনে একটুখানি বলবো। বলছি, সদ্য সমাপ্ত লোকসভা ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী মানে ওবিসি আদার ব্যাকগ্রাউন্ড কাস্ট যারা আছে শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো হাইকোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়টাকে কেউ যদি না মানে তো সে সেই রায়ের এগেনস্টে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতেই পারে, ঠিক আছে। তো সেই জিনিস বা আইনের যে রাস্তা আছে সেই রাস্তা সবার জন্য খোলা, তো কেউ সেখানে গিয়ে সেই কাজটা করতেই পারে, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপরে স্টে দেয় তাহলে একরকম, আর যদি স্টে না দেয় তাহলে আরেক রকম। আচ্ছা, একটু জিনিসটা দেখে নি। বলছে এবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আচ্ছা, তারপরে হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। প্রশাসনিক সূত্রের দাবি যে প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা করা হবে এবং তারপরে বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন। এই যে পেপার কাটিংটা তোমরা দেখতে পাচ্ছ, এই পেপার কাটিং এর অ্যাকচুয়াল সোর্সেস কি, সেই সোর্সেস সম্পর্কে কিছু জানা যায়নি। তো ফুড এসআই পরীক্ষার, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই পরীক্ষার অ্যান্টি করাপশন স্টুডেন্ট কমিউনিটি যারা আছে তারা পিএসসি অফিসে গেছিল এবং তাদের সূত্র ধরে কয়েকটা কথাবার্তা ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, যেখানে বলো, হ্যাঁ, কয়েকটা জায়গাতে দেখা যাচ্ছে এবং সেই কথাবার্তাগুলো নিয়েই আমি ডিসকাশন করব, এবং যেখানে এইটা এবং তাদের পিএসসি অফিসের যারা কর্মকর্তা আছে তাদের যে কথাবার্তা, সেই কথাবার্তার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে বলছে যে এই যে পরীক্ষা আছে এই পরীক্ষা নাকি ওবিসি রায় আটকানো, কিন্তু পিএসসির অফিসের লোকরা যা বলছে সেই জিনিসটা এর পুরোপুরিভাবে উল্টো, ঠিক। আচ্ছা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার রেসপেক্টে আমি তোমাদের সেটাই বলতে চাইছি যে এইখানে জিনিসটাকে এমনভাবে দেখানো হয়েছে যে যেন পরীক্ষাটা খুব রেগুলার হয়, রেগুলার বেসিসে সব কিছু হয়, একদম নোটিফিকেশান ঠিকঠাক টাইমে বার হয়, এক্সাম ঠিকঠাক টাইমে হয়, রিক্রুটমেন্ট ঠিকঠাক টাইমে হয়, ঠিক আছে। তো এই রকম জিনিস কিন্তু এখানে নয়। তো এই যে ঘটনাটার কথা বা এই যে জিনিসটা এখানে দেখানো হয়েছে, এই জিনিসটাকে অতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই, এই জিনিসটাকে আমি কেটেই দিলাম, ঠিক আছে। যেখানে মানে পুরোপুরিভাবে বলা হয়েছে যে না, একটা আমরা ইস্যু পেয়েছি, ইস্যু পাওয়ার জন্য এমনি তো রাজ্যের সমস্ত এক্সাম বন্ধ, তারপরে বাদ বাকি যেটুকু যা চালু আছে সেইটুকু আমরা স্টপ করে দেবো, ঠিক আছে। এবার এই রেসপেক্টে পিএসসির যারা লোক আছেন সেই লোকেদের যে বক্তব্য আছে সেই বক্তব্যগুলো তোমাদের সামনে একটুখানি দেখি, এইগুলো হয়তো তোমাদের অনেকটা কাজে লাগবে, এবং এটা যেটা পাওয়া গেছে সেই জিনিসটাই আমি তোমাদের সামনে পুরো উঠিয়ে দিয়েছি। বলছে পরীক্ষা বন্ধের বিষয়ে নবান্ন এখনো কোনো অর্ডার পাঠায়নি। তাহলে এখানে কি বলছে যে এই যে ব্যাপারটা বলছে আপাতত ডাব্লিউবিসিএস সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, হাইকোর্টের রায়ের ওই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন। তাহলে এই কথা এবং এই কথার মধ্যে মিল কোথায় আছে? পিএসসির কর্মকর্তারা নাকি এই কথা বলেছেন, এটা অ্যান্টি করাপশন স্টুডেন্ট কমিউনিটি থেকে এই জিনিসগুলো জানানো হয়েছে। বলছে পরীক্ষা বন্ধের বিষয়ে নবান্ন এখনো কোনো অর্ডার পাঠায়নি, মানে পরীক্ষা বন্ধ হবে নাকি আপকামিং কোনো নোটিফিকেশন আসবে কি আসবে না, কোন এক্সাম ডেট কবে হবে, সেই জিনিস সম্পর্কে এখনো পর্যন্ত তাদের কাছে কোনো ক্রিস্টাল ক্লিয়ার খবর নেই। তবে একটা কথা তারা যেটা বলেছে যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটো যে অনগোয়িং প্রসেস আছে সেই অনগোয়িং প্রসেস দুটো যত তাড়াতাড়ি সম্ভব যাতে ক্লিয়ার করে দেওয়া যায় সেই দিকে তারা দেখবেন।
তো ক্লার্কশিপের আগে মিসলেনিয়াস পরীক্ষাটা হবে এবং বলছে যে মিসলেনিয়াস আগস্টের শেষে এবং ক্লার্কশিপ তার পরের মাসে হবে। এই জিনিসটা তাদের দাবি যে মিসলেনিয়াস আগস্টের শেষের দিকে এবং ক্লার্কশিপ তার পরের মাসে হবে। ডাব্লিউবিসিএস 2023-এর যে প্রিলিমস পরীক্ষা হয়েছিল তার যে রেজাল্ট, সেটা বলছে ডাব্লিউবিসিএস প্রিলিমসের ওএমআর চেকিং শেষ, তবে কিছু মিসম্যাচ আছে এবং সেগুলোকে ঠিক করে রেজাল্ট বের করতে করতে আগস্ট মাসে তাদের কথা অনুযায়ী যে রেজাল্ট বেরোবে, এটা তাদের বক্তব্য। ঠিক, তার মানে তুমি দেখতে পাচ্ছ পেপার কাটিং এর কথার সঙ্গে এই যে জিনিসটা আছে এই জিনিসটার কোনো রকম কোনো মিল নেই এখানে, যদিও পরবর্তীতে অনেক কিছু কথা এখানে বলা আছে। ঠিক, তো সেইটা পুরোপুরিভাবে আইনি পরামর্শের ওপরে ডিপেন্ড করছে। এবার টোটালটা ডিপেন্ড করবে সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের রায়ের ওপরে স্টে অর্ডার দেবে নাকি স্টে অর্ডার দেবে না তার উপরে। ঠিক আছে, যাই হোক, তো আমাদের যেটা এই ভিডিওটা করার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যারা এই খবরগুলো এখনো পর্যন্ত জানো না তাদের কাছে একটা খবর দেওয়া, যে তোমরা কিন্তু হতাশ হয়ে পড়াশুনোটা অন্তত থামিয়ে দিও না। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো করে পড়াশুনোটা করো, পড়াশুনোটা করে রিভিশনটা ঠিকঠাক মতো করো, যাতে হাতের সামনে যে এক্সামটা আছে সেই এক্সামটা অন্তত পাস করতে পারো। তো মিসলেনিয়াস পরীক্ষা আগস্টে হচ্ছে এবং ক্লার্কশিপ তার পরের মাসে হবে। তো ক্লার্কশিপের কথা আপাতত বাদ দাও, মিসলেনিয়াস পরীক্ষা যেহেতু আগস্ট মাসের কথা বলছে, তো আমাদের হাতে গোনা আর মোটামুটি 1.5 মাসের মতো সময় আছে, 1.5 থেকে 2 মাস। তো এই টাইমটা একটু ভালো করে কাজে লাগাও। নেক্সট বলছে যে ডাব্লিউবিসিএস 2022-এর মেইনসের অপশনাল কিছু বিষয়ের খাতা দেখা এখনো বাকি আছে, সময় লাগবে, এখনই বলা যাচ্ছে না যে রেজাল্ট কবে। ঠিক আছে, তাদের বলার আর দরকারও নেই। একটা পরীক্ষা ডাব্লিউবিসিএস 2000 মেইনস প্রায় 1 বছর হতে চললো। ঠিক, সেই 1 বছরের অপশনালের কিছু খাতা দেখা এখনো বাকি, এইদিকে ভোটের রেজাল্ট 4 দিনে বার হয়ে যায়। তো সবাই, তোমরা কি বলবো, এখানে নতুন করে বলার কিছু নেই, সব কথা সমস্ত জায়গাতে তো বলা সেইভাবে যায় না। কি বলবো বলো, 1টা বছর হতে চললো প্রায়। আগের বছর জুলাই আগস্ট মাস নাগাদ, এক্সাক্ট ডেটটা আমার খেয়াল নেই, সেই সময় নাগাদ এক্সাম হয়েছে। তো এখন এই জিনিসটা দেখা যাচ্ছে যে অপশনালের খাতা চেকিং এখনো বাকি, কবে রেজাল্ট দেবে সেই জিনিস কিছু বলা যাচ্ছে না। আইডিওতে রোস্টার জনিত কিছু সমস্যা আছে, এইটা মিটলে নোটিফিকেশন বেরোবে। তার মানে নতুন যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনের ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো কথাবার্তা বলেনি। তার মানে নিউ নোটিফিকেশন কবে আসবে সেটা জানা যাচ্ছে না। মিসলেনিয়াস পরীক্ষা শুধুমাত্র আগস্টে হবে, এটাই একমাত্র খবর। ক্লার্কশিপের পরীক্ষা তারপরে হবে। ডাব্লিউবিসিএস 2023-এর মেইনস, 2022-এর মেইনসের রেজাল্ট এখনো বার করেনি। 23-এর মেইনস সম্ভবত নভেম্বর মাসে নাকি 23 সালের মেইনসের রেজাল্ট বেরোবে। যদিও পিএসসি এ নিয়ে কোনো কিছু জানায়নি, তাদের জানানোর দরকারও নেই। হ্যাঁ, আপাতত আগস্টে মিসলেনিয়াসটা হতে চলেছে, এইটাই যা আসার কথা। এইখানে যে জিনিসটা আমি ফেসবুক থেকে পেয়েছি সেই জিনিসটা আমি পুরোপুরিভাবে উঠিয়ে দিয়েছি এবং আমার মনে হয় এই জিনিসটা যথেষ্ট অথেন্টিক। এটা পিএসসির কর্মকর্তারা যারা আছেন তাদের মুখ থেকেই এই জিনিসটা শোনা কথা এবং সেই রকমভাবেই আমাদের এগোতে হবে। তো আমাদের মেন কথা হচ্ছে যে মিসলেনিয়াস পরীক্ষা আগস্টে হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা আগস্টের শেষের দিকে এই জিনিসটা হচ্ছে এবং এটার ওপরে তোমরা জোর দাও, বারবার বলছি, এটার ওপরে তোমরা জোর দাও। ঠিক, হতাশ হয়ে, আমি জানি যে একটা হতাশা থাকে, হতাশা গ্রাস করে যে স্যার কত পড়বো, পড়তে ভালো লাগছে না, এক্সাম নেই, হ্যাঁ, যা পড়ছি তার ইমপ্লিমেন্টেশন কোথায়, আপনারা এত ক্লাস নিচ্ছেন, এত ব্যাচ আসছে, আপনাদের সাথে থাকছি, কন্টেন্ট তো নয় খুব ভালো, কিন্তু কন্টেন্ট এত পড়ে আলটিমেটলি কি করব যদি এক্সাম না হয়? আমরা যে দেখাবো যেই জিনিসটা, আমরা যে নিজেদের যোগ্যতায় চাকরিটা পাবো, সেই জায়গাটা কোথায়? তোমরাও ফ্রাস্ট্রেটেড, আমরাও ফ্রাস্ট্রেটেড। ঠিক, আমাদের বক্তব্য বা আমাদের দাবি খুব সামান্য। ঠিক, মাননীয় মুখ্যমন্ত্রী বলো বা আমাদের সরকার বলো, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বলো, তাদের কাছে বক্তব্য খুব সামান্য যে সিস্টেমটা অন্তত যেন ঠিকঠাক হয়। আমার হাজার ভ্যাকেন্সির দরকার নেই, আমার প্রপার টাইমিংয়ে নোটিফিকেশানটা বার হলেই হবে। সেখানে 300টা ভ্যাকেন্সি থাকুক, 250টা ভ্যাকেন্সি থাকুক, তাও ভালো, কিন্তু নোটিফিকেশানটা প্রপার টাইমে বেরোক, যাতে প্রপার সিস্টেমটার মধ্যে একটা মোবিলিটি থাকে, প্রপার সিস্টেমটার মধ্যে একটা ভাইব্রেশন থাকে। না হলে পুরো সিস্টেম রিজিড হয়ে গেছে। আজকে বাংলা থেকে বহু ছেলে মেয়ে বিহারে যাচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সাম, টিআরইর এক্সাম দিতে, যেখানে একটা সময় বিহার থেকে বাংলাতে আসতো তোমার মানে এসএসসির চাকরি প্রার্থীরা। তো সেই খেলা, সেই জিনিসটা কেমনভাবে ঘুরে গেল আজকে দেখো। ঠিক, তোমরা যতটা ফ্রাস্ট্রেটেড বিশ্বাস করো, আমরাও ততটাই ফ্রাস্ট্রেটেড। আমি আমার কথা বলছি,
ততটাই ফ্রাস্ট্রেটেড। আমরা চাই এক্সামটা ঠিকঠাক মতো হোক, আমরা তোমাদের পাস করাতে, তোমাদের এক্সাম, সেই এক্সাম লেভেল অবধি কন্টেন্ট দিয়ে ঠিক মতো তোমাদের গাইড করে তোমাদের এক্সামটা যাতে উতরে দেওয়া যায়, সেই জিনিসটাই এখানে পুরো বন্ধ হয়ে রয়েছে। ঠিক আছে, এবং এমনভাবে জিনিসটা স্তব্ধ হয়ে আছে এবং এমনভাবে জিনিসটা সাজানো হয়েছে না, চারিদিক থেকে জিনিসটা ব্লকড। এবং মানে আমাদের রাজ্য সরকারের কাছে এটাই আবেদন যে আপনারা সিস্টেমটা, এডুকেশন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এই তিনটে জিনিস তো একটা সমাজ বলো, একটা রাষ্ট্র বলো, একটা রাজ্য বলো, যা বলো, সামাজিক ভিত। তো এই তিনটে জিনিসের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস শিক্ষা, এইটাকে অন্তত, এই শিক্ষা ব্যবস্থাটার দিকে অন্তত একটু আপনারা নজর দিন। কোথায় কি হচ্ছে, আমাদের রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি, যারা 5 7 বছর ধরে এই ফিল্ডে আছে, যাদের প্রপার নলেজ আছে, যাদের যাদের একটা চাকরি পাওয়ার একটা সামর্থ্য আছে, একটা এবিলিটি আছে, তারাই আজকে মানে একটা হতাশাগ্রস্ত অবস্থায় আছে, মানসিক মানে অবসাদে ভুগতে এমন একটা জায়গাতে তারা চলে গেছে যেখান থেকে তাদেরকে বার করে আনা, যেখান থেকে তাদেরকে ঠিকঠাক মোটিভেশন দেওয়া, তার আর কোনো জায়গা নেই। আপনাদের কাছে আবেদন যে অনগোয়িং প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করুন এবং নতুন নোটিফিকেশান সেটা বার করুন। কারণ প্রচুর চাকরি প্রার্থী আছে যাদের বয়স পার হয়ে গেছে, বয়স পার হয়ে যাচ্ছে, যারা বয়স পার হওয়ার দোরগোড়ায়, তাদের দিকটা একটুখানি ভাবুন। এই জিনিসটা মাননীয় মুখ্যমন্ত্রী বলো বা রাজ্য সরকার বলো, সবার কাছে আবেদন, এইটা একটুখানি ঠিকঠাক করুন। আমাদের টিচার কমিউনিটির বা আমাদের রাজ্যের মানুষের যারা এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, আশা করি সবাই আমার সাথে একমত হবেন, সহমত হবেন যে এই আকুতি বলো বা এই আরতি বলো, এই আবেদন বলো, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থাকলো। এবং এই জিনিসটা আপনারা দেখুন, ঠিক জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছবে, কিন্তু এই প্রসেসগুলোকে ঠিকঠাক করুন এবং নতুন নোটিফিকেশান যত তাড়াতাড়ি সম্ভব সেটা বার করুন। তো এর থেকে বেরোনোর সমাধান হিসেবে তোমাদের কি বলবো, যদি সমাধান তার কথাই বলতে হয়, ঠিক যাদের এবিলিটি আছে, যাদের বয়স আছে, তারা সেন্ট্রাল এক্সামকে টার্গেট করো। ঠিক আছে, আজ থেকে অনেক বছর আগে স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি, সেই এসএসসি একটা এমন একটা জায়গায় ছিল যে সেখান থেকে তাকে তুলে ওঠানো অনেক ডিফিকাল্ট ছিল। আজকে দেখো এসএসসির রিক্রুটমেন্ট কত স্মুথ, রেলের ভ্যাকেন্সি এতদিন করে আসবে না করে আজকে এত ভ্যাকেন্সি আসছে, এত না আসুক, টোটাল ক্যালেন্ডার পাবলিশড। ঠিক, তো সেই রকম সিস্টেম যেন আমাদের স্টেটেও থাকে, আমাদের বাইরের রাজ্যগুলো দেখে শেখা উচিত। সমস্ত রাজ্যে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা, ঠিক সেইখানে রিক্রুটমেন্ট প্রসেস কত স্মুথ, সেখানে কত রিক্রুটমেন্ট ফর্ম বার হয়, ঠিক সেইগুলো দেখে আমাদের সত্যিই খারাপ লাগে। এই জিনিসটা যদি রাজ্য সরকার দেখেন তাহলে খুব ভালো হয়। ঠিক, যাই হোক, আপাতত তোমাদের কাছে এই আপডেট। এখন তো এই নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, মিসলিনিয়াস পরীক্ষা সামনে আসছে, এটাই যা একটা আশার আলো। হ্যাঁ, তো সেই দিকে তোমরা থাকো, সেলফ কনফিডেন্ট থাকো। ঠিক আছে, নতুন করে আর কি বলবো, সেলফ কনফিডেন্ট থাকো, নিজেদের মোটিভেশনটা অন্তত ধরে রাখো এবং পড়াশুনোটা ঠিকঠাক মতো করো। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে সবার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।